আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৫ম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট ১৮ নিয়ে আলোচনা করব। সিটি অ্যান্ড কান্ট্রি, দেশ এবং শহর। আই মিন টু ডু মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ করতে চাই। এই যে দেখো, এখানে মূল বইয়ের ৭০ নং পৃষ্ঠা। আমরা অর্থসহ তোমাদেরকে দেখাবো। ডানে দেখো, অর্থসহ দেওয়া আছে ইউনিট ১৮ লেসন 1 2, এরপরে লেসন 3 4, এটা ৭১ নং পৃষ্ঠা। লেসন 5 6, এটা ৭২ নং পৃষ্ঠা। আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করতে চাই। এরপর হচ্ছে লেসন 7 8, ইউনিট ১৮, এটা হচ্ছে ৭২ নং পৃষ্ঠা। চলো শুরু করি। তার আগে আমরা মূল বইয়ের টেক্সটটা দেখে নিই। যে লেসন 1 2, এটা মূল বইয়ের টেক্সট দেখতে পাচ্ছি। এখানে কবিতাটি অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটি পরীক্ষায় আসে। এই কবিতাটি পরীক্ষায় আসে। লিখেছেন কে দেখো, ইলিনর পার্চিন। এটা খুব একটি গুরুত্বপূর্ণ কবিতা। চলো শুরু করি। এখানে বলা হয়েছে সিটি। সিটি মানে শহর, কান্ট্রি মানে দেশ, শহর এবং দেশ মানে দেশে বলতে পুরা বাংলাদেশ দেশকে বোঝাবে, আর সিটি বলতে শহরকে বোঝাবে। যেমন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ, আর ঢাকা হচ্ছে একটা শহর, চট্টগ্রাম একটা শহর। তো এখানে বোঝাচ্ছে শহরের রাস্তায় আর দেশের রাস্তা। যেমন এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে দেশের রাস্তা। হ্যাঁ, শহরাঞ্চলে, যে শহরাঞ্চলের মধ্যে যে দেখো গাড়ির যানজট, আওয়াজ, সাউন্ড। আবার এখানে এগুলো হচ্ছে গ্রাম অঞ্চল, নীল আকাশ, এটা বাংলাদেশের রোড আছে এই যে কাবাকা পথ। চলো আমরা শুরু করি। লিসেন, রিড অ্যান্ড সে। শোনো, পড়ো এবং বলো। সিটি, স্টেট অ্যান্ড কান্ট্রি রোড অর্থাৎ শহরের রাস্তা এবং দেশের রাস্তা, দেশের রোড। তো বাই এলিনর ফার্জিন। এলিনর ফার্জিন লিখেছেন। দ্য সিটি হ্যাজ এ স্ট্রিট অর্থাৎ শহরের রাস্তা আছে, বাট দ্য কান্ট্রি হ্যাজ রোড কিন্তু দেশেরও রাস্তা আছে। এখন পার্থক্যটা কি দেখো, দেশের মধ্যে কিন্তু নীল সবুজ, এরপরে অর্থাৎ পুরা বাংলাদেশে দেখবা কত আহ সুন্দর আঁকা বাঁকা পথ। আর শহরের রাস্তা কিন্তু অন্যরকম। শহরের রাস্তা হচ্ছে বিরক্তকর রাস্তা, এখানে যানজট থাকে, আওয়াজ হয়, হ্যাঁ, বায়ু দূষণ হয় ইত্যাদি। তো এই কবিতাটা তোমরা মুখস্থ করে নাও, এটা পরীক্ষা আসবে, মাস্ট বি আসবে। ইন দ্য কান্ট্রি ওয়ান মিট ব্লো কাট উইথ দেয়ার লোড অর্থাৎ এখানে দেখো, এই যে এখানে অর্থ আছে, দেশে একটি নীল রঙের গাড়ির সাথে দেখা হয়, তাদের বোঝায় মিষ্টি, হ্যাঁ, গন্ধযুক্ত খড় এবং ম্যানগোল্ড এবং শস্য। এই যে এখানে দেখো, ওদের সাথে ছবিতে দেখাই যাচ্ছে। এটা তোমরা মুখস্থ করে নাও। এখানে আরো আছে ইন দ্য সিটি অন সিজ, হ্যাঁ, এই মানে দেখা, বিগ স্টাম্প পেট্রোল বাই অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য সিমনিস, ইত্যাদি। কবিতাটা তোমরা মুখস্থ করে নাও স্ক্রিনে। পরবর্তীতে কি আছে দেখি। এখানে লেসন 3 4 বলা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যালাউড, জোরে কবিতাটি জোরে পড়ো। ইউজ কারেক্ট স্টেট অ্যান্ড ইনোনেশন অর্থাৎ সঠিক রাস্তাটার সঠিক ব্যবহার এবং স্বর। এটা তোমাকে এই যে এখান থেকে যে কবিতাটা এখানে যেটা দেওয়া আছে এটা অনুযায়ী এখানে কিন্তু তোমাকে সঠিকটা বের করতে হবে আর কি। এরপর সি নাম্বার গ্রুপ ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। কবিতাটি আবার পড়ো এবং আনসার করো এই প্রশ্নগুলো। এখানে বলা হচ্ছে ডাজ দ্য অথর অফ দ্য পোয়েম রেফার দ্য কান্ট্রি অর দ্য সিটি অর্থাৎ অথর মানে কর্তৃপক্ষ, লেখক আর কি। তো কবিতাটি লেখক, হুম, এখানে অর্থ দেখো, কবিতার লেখক কি দেশ বা শহর পছন্দ করে। এখানে কবিতাটা বলেছিলেন উনি কি পছন্দ করে। হ্যাঁ, তো এইভাবে করে প্রশ্নগুলো উত্তর করতে পারো। অবশ্যই তোমরা কবিতাটি মুখস্থ করবে, এটা কবিতাটা মুখস্থ আসে, যদি কবিতাটা মুখস্থ হয় এটা পরীক্ষায় আসে। এরপরে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। লেসন 5 6, আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করতে চাই। এখানে দেখো, আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক টুডে, এটা কিন্তু একটা কবিতা। এটা লিখেছেন রিচার্ড রিচার্ড লে গেলিয়ান। রিচার্ড লে গেলিয়ান, এটাও একটা কবিতা। অর্থাৎ এখানে দুইটা কবিতা আছে, একটা হচ্ছে যে সিটি অ্যান্ড কান্ট্রি রোড, এটা পরীক্ষা আসবে, অথবা এটা আসবে। দুইটার যেকোনো একটা আসবেই, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তোমরা মুখস্থ করে নিবে। কবিতার থেকে প্রশ্ন আসে না, এটা মুখস্থ লিখতে হয়।
এজন্য তোমরা কবিতাগুলো অর্থ এখানে আছেই, মুখস্থ করে নাও। তো এখানে লিখেছেন রিচার্ড লে গেলিয়ান, রিচার্ড লে গেলিয়ান। অর্থ এখানে দেখো, এই যে I mean to do my work today. হ্যাঁ, এটা অর্থাৎ আমি আজ আমার কাজ করতে চেয়েছিলাম। I mean to do my work today, but a brown bird sang in the apple tree. অর্থাৎ কিন্তু একটি বাদামি পাখি আপেল গাছে গান গাইছে। এই যে মানে সে এই যে পাশে দেখো গান গাইতেছে। and a beautiful butterfly, বাটারফ্লাই মানে প্রজাপতি। তো এই যে এখানে তোমরা কবিতাটা মুখস্থ করে নাও, এখানে অর্থ আছে, দেখতে পাচ্ছ স্ক্রিন। এরপরে আসো আমরা পরের পৃষ্ঠায় দেখি এখানে কি বলা আছে। এখন বলা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যালাউড, কবিতাটি জোরে পড়ো এন্ড রাস্তা এই সঠিক রাস্তাটা এবং এইটা কত নং পৃষ্ঠা? ৭৩ নং পৃষ্ঠা, ঠিক আছে। তো এটাতে সঠিকটা তোমাকে আবার সুর দিয়ে মানে কণ্ঠস্বর দিয়ে বলতে বলছে আর কি। এরপর হচ্ছে রিড দ্য পোয়েম অ্যাগেইন, আনসার দ্য কোয়েশ্চন, কবিতাটি আবার পড়ো এবং প্রশ্নের উত্তর করো। তো এখানে বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং, পাখি কি করছিল? এই যে পাখি গান গাইতেছিল, এই যে স্যাং, সিং অর্থ গান করা, স্যাং অর্থ গান গাইলো, এই যে গান গাইলো, তাহলে স্যাং দিবা। এরপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং, প্রজাপতি কি করছিল? ওই যে প্রজাপতি, এখানে দেখো প্রজাপতি কি করছিল, এই যে বাটারফ্লাই মানে প্রজাপতি। এখানে দেখো একটি প্রজাপতি ক্ষেত্র উড়ে জোরে উড়ে গেছে এবং সমস্ত পাতা আমাকে ডাকছে। অর্থাৎ যেহেতু প্রজাপতি গেছে সেখানে, তো ওখানে তাকে ডাকার মতো মনে হচ্ছে আর কি। তো এরপরে আসে এখানে বলা হচ্ছে হোয়াট ওয়ার দ্য লিভ ডুইং, পাতা কি করছিল, ডাকছিল। হোয়াট ডিড দ্য রেইনবো ডু, রেইনবো মানে রংধনু, রংধনু কি করছিল? এখানে যখন কবিতাটিতে পড়বা এখানে তার অর্থ আছে সেটা বুঝতে হবে। এরপর হচ্ছে এইচ গ্রুপ ফর জোড়া জোড়া কাজ, রিড দ্য পোয়েম অ্যাগেইন, কবিতাটা আবার পড়ো এবং সাকসেস দ্য কোয়েশ্চন, আর ডিসকাস দ্য কোয়েশ্চন, প্রশ্নের উত্তর আলোচনা করো। তো এই হচ্ছে বিষয়, তোমরা প্রশ্ন থেকে আলোচনা করতে পারো। আর কবিতাটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। পরীক্ষা শুধু কবিতাটা মুখস্থ লিখতে হয়, কবির নাম সহ, এই যে রিচার্ড লে গেলিয়ান, এটা নাম সহ তোমাকে ৮ লাইন লিখতে হয় এইটা, অথবা এটার নাম হচ্ছে, এই কবিতার নাম হচ্ছে কি আই মিন টু ডু মাই ওয়ার্ক টুডে। আর আরেকটা হচ্ছে সিটি স্ট্রিট এন্ড কান্ট্রি রোড, এই দুটো হচ্ছে নাম। এটা লিখেছে এলিনার ফার্জিন, এটা লিখেছে রিচার্ড লে গেলিয়ান। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।